কখনো ভেবে দেখেছেন মহাকাশের নীরবতাও শব্দে পূর্ণ, সেই শব্দ যার উৎস নেই, গন্তব্য নেই, তবুও শুনতে পাচ্ছি আমরা। এগুলি কি প্রাকৃতিক ঘটনা, নাকি ভিন গ্রহ থেকে আসা কোনো বার্তা? এই সংকেতগুলি আজও বিশাল এক রহস্য, যা বিজ্ঞানীদের ঘুম কেড়ে নিয়েছে। একটা জিনিস পরিষ্কার, মহাবিশ্ব আমাদের সাথে কথা বলছে, এবং সেই কথোপকথনের এক রহস্যময় অধ্যায় শুরু হয়েছিল 1977 সালে ওহাইওতে। 1977 সালের আগস্ট মাস। ওহাইও স্টেট ইউনিভার্সিটির এক গবেষক ছিলেন রাতের শিফটে। রেডিও টেলিস্কোপে ধরা পড়ল এক অদ্ভুত সংকেত, 6EQUJ5, এক রহস্যময় সংকেত যার ব্যাখ্যা আজও নেই। এই সংকেতটি এসেছিল প্রায় 72 সেকেন্ড ধরে একটানা। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো সেটা আর কখনো শোনা যায়নি। কে পাঠিয়েছিল এই বার্তা? কেন শুধু একবারই শোনা গেল? বিজ্ঞানীরা ভাবলেন এটা ছিল কোনো দূর গ্রহের প্রযুক্তির সংকেত, অথবা মিল্কি ওয়ে গ্যালাক্সির গভীর কোনো প্রাকৃতিক ঘটনা। তবে অদ্ভুতভাবে এই সংকেতের উৎস খুঁজে পাওয়া যায়নি কখনোই। বারবার অনুসন্ধান চালানো হয়েছে, কিন্তু কিছুই ধরা পড়েনি। যেন কেউ ইচ্ছা করেই বলেছিল আছি, তারপর চুপ। এই নীরবতা আরও বেশি ভয়ের, আরও বেশি জটিল। তাহলে কি এই সংকেত কোনো উন্নত এলিয়েন সভ্যতার বার্তা ছিল? আমরা তো নিজেরাই এখনো সঠিকভাবে মহাকাশ বুঝতে পারিনি, তবুও আমরা প্রতিদিন চেষ্টা করছি সেই কারো খোঁজে। বেতার তরঙ্গ, রেডিও সিগন্যাল, এমনকি লেজারও পাঠানো হচ্ছে মহাকাশে। তবে উত্তর এখনো অনুপস্থিত। যেন কেউ শুনছে কিন্তু বলছে না। মহাকাশ যেন এক বিশাল কক্ষে দাঁড়িয়ে আমরা চিৎকার করছি, আর কেউ সাড়া দিচ্ছে না। এইবার আসি আরও এক বিস্ময়কর রহস্যে, ফার্স্ট রেডিও বার্স্ট। মাত্র কয়েক মিলি সেকেন্ডের এই সংকেত এত শক্তিশালী, যেন কয়েকশো সূর্যের শক্তি একসাথে বিস্ফোরিত হয়েছে। কিন্তু এত জোরালো সংকেত কোথা থেকে আসছে? কিছু এফআরভি একবারই আসে, আবার কিছু সময়ে সময়ে ফিরে আসে, একেবারে নির্দিষ্ট সময়ে। যেন কেউ বারবার একই বার্তা পাঠাচ্ছে, কিন্তু কাকে? আমরা কি সেই ভাষা বুঝতে পারছি না, নাকি ভুল দিকেই তাকিয়ে আছি? এই সংকেত কি প্রকৃতির কোনো অজানা ঘটনা, নাকি অন্য কারোর উপস্থিতির ছাপ? পৃথিবীতে বসে আমরা বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে সংকেত পাঠাই, যেন মহাকাশের কেউ উত্তর দেয়, কিন্তু উত্তর এখনো নেই, শুধু নিস্তব্ধতা। অথচ প্রতিদিনই পৃথিবীকে লক্ষ্য করে কিছু না কিছু আসছে, কিছু সংকেত, কিছু গুঞ্জন। তার মধ্যে কিছু এত নিখুঁতভাবে পুনরাবৃত্ত, যেন কারো পরিকল্পনা মতো তৈরি। এমনকি কিছু সংকেতের মধ্যে তো গণিতিকের নিখুঁত সূত্র পর্যন্ত ধরা পড়েছে। প্রাইম নম্বর, গোল্ডেন রেশিও, এসব তো প্রকৃতির ছাপ নয়, বরং বুদ্ধিমত্তার ইঙ্গিত। এটা কি মহাকাশে বসে থাকা কোনো সভ্যতার তৈরি করা সংকেত, নাকি আমরা নিজেরাই কিছু ভুল বুঝে বসে আছি? আমরা যেসব শব্দ শুনি তার সবটুকুই কি প্রকৃতি, নাকি কিছু সংকেত শুধুই আমাদের বোঝার বাইরে চলে গেছে? সম্ভবত কেউ আমাদের দিকে তাকিয়ে আছে, উত্তর দিচ্ছে, আমরা শুধু শুনতে পাচ্ছি না। তাহলে প্রশ্ন ওঠে, এই সংকেতগুলি পাঠানোর পেছনে কি সত্যিই কোনো বুদ্ধিমান সত্তা আছে? যদি থাকে, তাহলে তারা আমাদের সঙ্গে কেন যোগাযোগ করতে চাইছে? আমরা কি সত্যিই প্রস্তুত এমন এক যোগাযোগের জন্য, নাকি এর পেছনে এমন কিছু লুকিয়ে আছে যা জানলে বদলে যাবে আমাদের ভবিষ্যৎ? আমরা কি শুধু সংকেতই পাচ্ছি, নাকি এ এক ধরনের সতর্কবার্তা? সম্ভবত আমরা যা শুনছি তার মানে আমরা বুঝতে পারছি না, এবং তাতেই সবচেয়ে বড় বিপদ লুকিয়ে। 1977 সালের ওয়াও সিগন্যাল ছিল এমন এক সংকেত যা বিজ্ঞানীদের স্তব্ধ করে দিয়েছিল। সেই সংকেত মাত্র 72 সেকেন্ড চলেছিল, তারপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এটা কি নিছক কাকতালীয়, নাকি এর কোনো উদ্দেশ্য ছিল? যদি এর কোনো উদ্দেশ্য থেকে থাকে, তাহলে কে ছিল এর প্রেরক? কেন তারা এত দূর থেকে আমাদের কানে ফিসফিস করছে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কি সাড়া দিচ্ছি? জ্যোতির্বিজ্ঞানীরা সবটা জানলেও কিছু কথা কি লুকিয়ে রাখছেন আমাদের থেকে? একটা কথা ভাবুন, এফআরবি যদি ভিন গ্রহের প্রযুক্তি হয়, তবে তারা কি আমাদের পরীক্ষা করছে?
তারা কি জানে আমরা তাদের সংকেত পড়ছি, নাকি ওটাই আমাদের ফাঁদ? এই সংকেত কি কেবল কৌতূহলজনক, না এর পেছনে আছে মহাজাগতিক রাজনীতি? কিছু বিজ্ঞানী বলেন তাদের উৎস হতে পারে নিউট্রন স্টার বা ব্ল্যাক হোল। কিন্তু সব সংকেতের উৎস জানাই কি সহজবোধ্য? কিছু তো এখনও ব্যাখ্যার বাইরে। তাহলে প্রশ্ন থেকেই যায়, এই সংকেতগুলো কি আদৌ প্রাকৃতিক? আমাদের প্রতিটি প্রতিক্রিয়া কি রেকর্ড হচ্ছে? যেমনভাবে আমরা পিঁপড়ার ওপর গবেষণা করি, এমনও হতে পারে এই সংকেত আমাদের এক্সপেরিমেন্টের, যার ফলাফল এখনও জানা যায়নি। নাকি এই সংকেতই আমাদের ভবিষ্যৎ প্রযুক্তির চাবিকাঠি? একটা ভুল বোঝাবুঝি, একটা সংকেত, একটা যোগাযোগ, যা বদলে দিতে পারে মানবজাতির ভবিষ্যৎ। এই সংকেতের পিছনে রয়েছে কি এমন এক সভ্যতা যা আমাদের থেকে হাজার বছরের উন্নত, একটি সভ্যতা যারা আমাদের মতো শব্দে নয়, আলো আর চেতনার মাধ্যমে কথা বলে? তাহলে আমরা কি সত্যিই প্রস্তুত এমন এক যোগাযোগের জন্য? একটা ভুল বোঝাবুঝি বা একটি মাত্র সংকেত শুরু করতে পারে ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা। বিশ্বজুড়ে বিজ্ঞানীরা এই সংকেত নিয়ে বিভক্ত। কেউ বলেন এলিয়েন, কেউ বলেন সৌরঝড়। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এই সংকেত আসলে কাদের জন্য পাঠানো? যদি আমাদের জন্য না হয়ে থাকে, তাহলে কি আমাদের আগে কেউ ছিল যারা এই সংকেত পেয়েছিল? নাকি এই সংকেত সবসময় ঘুরছে মহাবিশ্বে, ঠিক সেই মুহূর্তের অপেক্ষায় যখন কেউ বুঝবে? একটা সংকেত, একটা স্পন্দন, যেটা কেবল তাদেরই বোঝার কথা যারা প্রস্তুত। আপনি প্রস্তুত তো এই মহাজাগতিক রহস্যের অর্থ বুঝে ফেলতে? একটি বুদ্ধিমান কণ্ঠ যে ছড়িয়ে দিচ্ছে বার্তা, সময় আর দূরত্বকে অগ্রাহ্য করে। হয়তো একদিন আমরা সত্যিই বুঝতে পারব এই বার্তা কার, কেন পাঠানো হয়েছে। সেই দিনটি হয়তো ইতিহাসে লেখা হবে, মানুষ প্রথমবার সত্যিকারে বুঝতে পেরেছিল সে একা নয়। যেদিন সব কৌতূহল, সব প্রশ্ন একসাথে মিলে যাবে এক উত্তরে। কিন্তু সেই দিন কবে আসবে? আমরা কি প্রস্তুত এমন এক সত্য জানার জন্য? এই রহস্যে ঢুকে পড়ার আগে নিজেকেই প্রশ্ন করুন, আপনি কি সত্যি জানতে চান? কারণ কিছু উত্তর সবসময় আলো নয়, কিছুটা অন্ধকারও বয়ে আনে। এটাই মহাবিশ্বের খেলা। প্রতিটি প্রশ্নের পিছনে লুকিয়ে থাকে আরও একটি অজানা প্রশ্ন। আপনিও এই একই পথে হাঁটছেন এখন, এবং এটা কেবল শুরু। সব রহস্যের উত্তর একদিন মিলবেই। প্রশ্ন হচ্ছে, আপনি কি তখন থাকবেন?